সাল 2019 ভারতের 17তম লোকসভা নির্বাচনে ভোটযুদ্ধে কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তার নির্বাচনী আসন আমেথিতে বিস্ময়করভাবে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া স্মৃতি ইরানির কাছে 55,000-এর বেশি ভোটে পরাজিত করেন। অথচ 1977 সালের পর উত্তরপ্রদেশের এই আমেথি থেকেই বারবার নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের সদস্যরা। তখন আমেথির রাহুলের মতোই লেজ গোবরে অবস্থা তার দল কংগ্রেসের। রাহুলের নেতৃত্বে সেবার লোকসভায় মাত্র 52টি আসন নিজেদের করে নিতে পেরেছিল তারা। শেষ পর্যন্ত রাহুল ওয়েনার থেকে জিতে সংসদে আসলো বটে, কিন্তু নিজের ব্যর্থতা মেনে নিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। চারদিকে তখন একটা কথাই প্রতিষ্ঠিত, চকলেট বয় রাহুলকে দিয়ে আর যাই হোক ভারতীয় রাজনীতি সম্ভব নয়। কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। শতাব্দীর প্রাচীন এই বাক্যটিকেই 2024-এ এসে পুনরায় প্রমাণ করলেন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে বিজেপি এনডিএ যখন 400 আসনে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর, দেশের সিংহভাগ গণমাধ্যম যখন মোদির হিন্দুত্ববাদের জয়গান গাইছে, ঠিক তখনই সকল রাজনৈতিক বোদ্ধা, নির্বাচন বিশ্লেষক ও ভূত ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে 18তম লোকসভা নির্বাচনে আশাতীত ভালো ফলাফল করে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সরকার গঠন না করতে পারলেও ইন্ডিয়া জোট জিতে নেয় 233টি আসন। গত নির্বাচনের তুলনায় কংগ্রেস প্রায় দ্বিগুণ আসনে জয়ী হয়। বিজেপিকে একক সরকার গঠন থেকে বিরত রাখা কিংবা বিজেপির ধর্মীয় বিভাজন নীতির বিপরীতে ঐক্যবদ্ধ নতুন ভারত মতবাদকে প্রতিষ্ঠিত করে নরেন্দ্র মোদীর ভিত্তি কাঁপিয়ে দেওয়ার কৃতিত্ব রাহুলকেই দিচ্ছে দেশটির সাধারণ মানুষ।